আর একটা কথা মনে রেখো রঘুনাথ, সব সময় মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই মর্কট বৈরাগ্য মানে বোঝো তো মা? মর্কট মানে কি? বানর। বানর হচ্ছে ভোগী আর হনুমান ত্যাগী। একবারও কিন্তু বলেনি মহাপ্রভু যে হনুমানের মতো বৈরাগ্য ধারণ করবে না, বলছে মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য ধারণ করো না, যেটা লোক দেখানি বলে মনে হয়। বৈরাগ্য যেদিন সত্যি আসবে সেদিন তুমি বৈরাগ্য নিও, তার আগে লোক দেখানি বৈরাগ্য করবে না। ফিরে যাও বাবার সঙ্গে, ফিরে যাও জ্যাঠার সঙ্গে, সংসারে মন দাও, সংসার করো। আমি আদেশ দিলাম তুমি সংসারী হও, সংসার করে তুমি কৃষ্ণ ভজন করো। প্রভু, আমার যে মন চায় না, যদি মন না চায় আমি কি করে সংসারী হব বলো? আমি যে তোমার চরণে সেবা করতে চাই। রঘুনাথ, কেঁদো না বাবা, আমি তোমার আদেশ দিলাম, আমার আদেশ পালন করো। এখন তুমি যাও ফিরে। তবে আমি কথা দিলাম, আমি যেদিন বুঝবো তোমার ঠিক ঠিক বৈরাগ্য হয়েছে, সেদিন আমি তোমাকে, আমার কাছে তোমার আসতে হবে না, আমি নিজেই যাব তোমার কাছে। কথা দিলাম। বেশ প্রভু, তুমি যখন কথা দিলে আমি ফিরে যাচ্ছি। সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি তোমার সনাতন ধর্মটাকে বজায় রাখতে চাইছো, এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। বলো তো সে কে? জানি না আপনাদের এই নন্টিয়া বাজার এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাই না, বলো হরি বলো হরি। কে গো মা, তোমাদের নন্টিয়াতে হয়তো খোল করতাল বাজিয়ে আনে? সবাই খোল করতাল বাজিয়ে এখানেই তো আনে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, শেষের দিনে যাদের আগলে বসে রইলে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারলে না, সকাল থেকে রাত্রিবেলা শুধু আমার আমার করে গেলে, ছেলের খাওয়াতে, স্বামীর সেবা করতে, সংসারে ওই দেখভাল করতে আমার সময় শেষ, কখন করব? এই যে বাবা, একটা ডান হাত আর একটা বাম হাত আর একটা মেয়েদের আছে যেটা হলো অজুহাত, কখন করব? কিন্তু মা, ভগবান হাত দিয়েছে কর্ম করার জন্য, আর এই বদনটা দিয়েছে নাম বলবার জন্য। হাতে করো কাম, মুখে বলো না, কিন্তু সেটা আমরা করছি না মা। তাহলে শেষের দিনে আমাদের হরি ছাড়া গতি নাই। যত যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার করো না কেন, শেষের দিনে সঙ্গীকে এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেখো যাবে, যেদিন তুমি বাবা বাবা, যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভাব পারে পারে যাবে, সেই দিন সেই দিন নামে যাবে এই পচা দেহ। দেহ যাবে
সেদিন আমাদের সঙ্গের সাথী কেহ থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে এই প্রাণে পাখি চলে যাবে, সবাই যতই করো সব আমার সেদিন আমার বলতে বাবা কেউ রবে না গো। এলাম খালি হাতে যাব খালি হাতে, আমাদের সঙ্গীর সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না ভয়। কৃষ্ণ বলে এইভাবে সবাই আমরা মায়ার মাধনে বন্দি হলাম, শুধু আমার করে মরলাম। আমাদের আশা যাওয়া সব বিফল হলো। একেবারে হরি বলে কাঁদলাম না গো। হে দয়া মায়া তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়াল আমার মতো পাপি আর কি খুনা, বলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল আমি পারে ঘাটাতে দাঁড়ায় রইলাম, পারে করো হে দয়াল হরি। তুমি জানো আমার চরণে সাদা করো না দয়া। দুই জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে সব সপিলাম, দেহ মন প্রাণ জীবন যৌবন। তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝি করে আছি। দয়াল তুমি বিনে আমার গতি নাই হে। তুমি তো আমার পিতা তাই বন্ধু। তুমি আমার গতি নাই হে, ওই চরণে সব সপেছি, তুমি বিনে আমার গতি নাই আমি হে। ওই চরণে সব সপেছি। নামে যাবে পচা দেহ যাবে। ও মাইরা আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান ভক্তের কাছে কোনোদিন বলেনি শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেনি দামি দামি অলংকারে আমায় সাজিয়ে দে, ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের একটা চাওয়া আছে, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, এই কলির মানুষ সংসারে করিবি বলে জগতে গেলি, সংসার কথাতে অসুবিধা নাই, কিন্তু সংসারের মধ্যে থেকে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একেবারে নয়নের জলে যদি কাঁদা প্রাণে বলতে পারে, এই দেহ মন প্রাণ জীবনে যৌব আমি সব তোমার চরণে দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে ছুটে আসে। যে জনে ডাকরে ডাকরে মতো ডাকতে পারে, সে যে ভক্তির ডাকে ছুটে আসে। আসতে তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়,
ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন মা থাকতে পারবে না। ভগবান পাগলের মতো ভক্তের দুয়ারে ছুটে আসে। কিন্তু আমরা তো ভালোবাসতে পারিনি গো, আমরা তো ডাকার মতো ডাকতে পারিনি, তাই তো ভগবান আসে না। কিন্তু ডাকার মতো ডাকলে ভগবান ঠিক ছুটে আসে। এই কথা বলতে গিয়ে মা মনে পড়ে গেল জানো, এই যে আমরা তো সংসারী মায়েরা, সংসারে থেকেও গোবিন্দ ভজন করা যায়, সংসারে থেকেও ভজন সাধন হয়। শুধু যে ছেলে পুলে মানুষ করবো আর স্বামী সেবা করবো আর রান্না বান্না সংসারের বাসন কোসন মাজা না। কি করে ভজন করবি? এই যে কথাটা বলবো মা মন প্রাণ দিয়ে শ্রবণ করবে, কেমন? এক জনমদুখী নারী ছিল মা, যার যে মেয়েটার নাম ছিল সপ্তমা। এই সপ্তমায়ের জন্ম থেকে এরা প্রসাদ ভোজী ছিল। মায়েরা প্রসাদ ভোজী মানে বোঝো তো? প্রসাদ ভোজী মানে ভগবানকে দিয়েই সেটুকুই পায়, মানে যার যে যতটুকু সেবা করে সবটাই ভগবানকে দিয়ে পায়, তাদেরকে প্রসাদ ভোজী বলে। আর যদি বা অন্য কিছু পায় তো তুলসী দিয়ে পেতে হবে, মানে সেটাও গোবিন্দকে নিবেদন করে পেতে হয়। তা ছোটবেলা থেকে সপ্তমা মাতৃগর্ভে থাকাকালীন সেখানেও প্রসাদ সেবা করেছে। মাতৃগর্ভ থেকে বাইর হয়ে বাবা মা পরিবারে সবাই প্রসাদ পায়। ছোটবেলা থেকে প্রসাদ ভোজী। আর ওই গীতা পাঠ ভাগবত পাঠ সর্বদাই সপ্তমার এটা বোধগম ছিল যে গীতা পাঠ করতে হবে, ভাগবত পাঠ করতে হবে। বাবা মা প্রতিনিয়ত মেয়েটাকে শিখিয়েছে। সেই মেয়ে যখন বড় হয়ে গেল, চিরজীবন তো বাবা মা রাখতে পারে না গো, মেয়েটাকে বিয়ে দিতে হবে। তো দেখাশোনা করা হলো, আর সেই দেখাশোনা করে মেয়েটার এমন ঘরে একটা বিয়ে দেওয়া হলো যে পরিবারটা ছিল বাবা একেবারে নাস্তিক পরিবার। মানে প্রসাদ ভোজী তো দূরের কথা, বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, ভগবানের নাম ভজন হয় না, একটা মন্দিরও নাই। দেখবেন অনেক অনেক বাড়িতে বাবা বড় বড় বিল্ডিং তৈরি করেছে কিন্তু একটা মন্দির তৈরি হয়। কোথায় জানালা নয়, ওই তাক র‍্যাক করা আছে, র‍্যাকের উপরে নয় যে ঘরে তারা থাকে সেই ঘরে ভগবান রাখা, বা হয়তো সিঁড়ির তলাতে একটা ছোট্ট করে ঘর করা, সেখানে গোবিন্দ আছে। কিন্তু পাথর সেটিং করা বড় বড় বিল্ডিং তৈরি করেছে কিন্তু একটা ঠাকুর ঘর হয়। কিন্তু বাবা এগুলো চেতনা, যে তোমার এত সুন্দর হাত দিল, পা দিল, যে তোমার এত সুন্দর দুটো কর্ণ দিল, চক্ষু দিল, বদনে দিল, এই 10 ইন্দ্রিয়ের দেহ দিল, তুমি গর্ভে থেকে কথা দিয়ে এলে যেই মাতৃ জঠরের যন্ত্রণা সইতে পারি না, দয়াময় একবার পৃথিবীতে নিয়ে চলো, কথা দিলাম আমি কৃষ্ণ দাস হব। আর জগতে এসে কি হলো মা, ওইটা উল্টে গেল, মায়ার দাস। প্রথমে মার কোলে বসলাম, এবার মার কোলে বসে বাবা পেলাম, দাদা পেলাম, দিদি পেলাম, কাকা কাকিমা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব একে একে কাছে পাচ্ছি, আর সেই ফেলে আসার কথা, প্রতিজ্ঞার কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। এই দশা আমাদের গো। কিন্তু সপ্তমা দেখাশোনা করে যে বাড়িতে বিয়ে দেওয়া হলো মা, পরিবারটা একেবারেই ভালো নয়, মানে ভগবান বিশ্বাস করে না। বিশ্বাস তো দূরের কথা, সে বাড়িতে ভগবানের নাম ভজনই হয় না, সাত সন্ধে এসব কিছু হয় না, কোনোদিন নিরামিষ আহার হয় না। কিন্তু সপ্তমা এমনই একটা নারী ছিল, একটা দিনের জন্য বাপের বাড়িতে কোনোদিন কৈফিয়ত চাইনি যে তুমি কেন আমার এমন ঘরে বিয়ে দিলে। একটা দিনের জন্য প্রতিবাদ করে মার কাছে কাঁদেনি। সপ্তমার একটাই বিশ্বাস ছিল, দয়াময় সত্যি যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি যদি তোমার ভজন করে থাকি, তুমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করো। যে মেয়েটা গীতা ভাগবত পাঠ শুনতে অভ্যস্ত, আজকের কতদিন হয়ে গেল গীতা ভাগবত পাঠ কিছু শুনে না। তা হঠাৎ মা সকালবেলা এঁঠো বাসনগুলো নিয়ে কলের ধারে মাজতে বসেছে, আর হঠাৎ দেখে না কতগুলো বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে যে 1 সপ্তাহ এই পাশের গ্রামে ভাগবত পাঠ হবে।
তো সপ্তমা মনে মনে চিন্তা করছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো, অনেক দিন হয়ে গেল আমি কোথাও ভাগবত পাঠ শুনতে যাইনি, হরিনাম শুনতে যাইনি। শাশুড়ি মাকে বলবো যেন আমার অনুমতি দেয়, আমি পাশের গ্রামে একটু একদিন ভাগবত শুনতে যাব। মনে মনে করে রেখেছে। সকালবেলা তা বাসনগুলো মেজে শাশুড়ি মার কাছে এসে গলদেশে কাপড়টা দিয়ে বলছে, মা ওমা একটা কথা বলবো। কি কথা রে মা? ওমা ওই পাশের গ্রামে ভাগবত হচ্ছে, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যখনই ওই সপ্তমার বলা, ও মায়েরা ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। সবাই শাশুড়ি হয় না, কেউ কেউ আছে বাবা তাদের কথাই বাবা একটা কথা যদি বলেছো শ্বাস উড়ে যাবে। তো শাশুড়িটা তেমনই ছিল, যেই না বৌমা বলেছে আমি ভাগবত শুনতে যাব, শাশুড়ি বললেন তবে রে আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে পরপুরুষদের সঙ্গে বসে তুই ভাগবত শুনবি? দেখাচ্ছি মজা তোর দ্বারা, এক্ষুনি আমার ছেলেকে বলছি। আর যেই না ছেলেকে বলল, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা দিয়ে শত্রুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর একেবারে দেখা দেখা হরি বল হরি বল। ওগো তুমি নাকি ভাগিতে শক্তমায়ের সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। চুলের মুষ্টিটা ধরে শাশুড়ি মা ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। শক্তমা বসে বসে কাঁদি আর বলে, দয়াময় তোমারে যারা ভালোবাসে, তোমারে যারা সেবা করে, তোমারে যারা ভক্তি করে, তাদেরকে এমনি করে কাঁদতে হয়। আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু বলেছি শাশুড়িকে একটু ভাগবত শুনতে যাব, তার জন্য আমায় এত মারা মেরেছে। মেয়েটা রাতের অন্ধকারে কাঁদছে। শাশুড়ি মা স্বামী ঘুমিয়ে পড়ল, আর যখনই শাশুড়ি মা ঘুমিয়ে পড়ল না, ওই মেয়েটার চোখের জল আমার গিরিধর আর সহ্য করতে পারছে। পাথর মূর্তি ত্যাগ করে দিয়েছে, পাথর মূর্তি ত্যাগ করে দিয়ে ভগবান নিজেই আজকে শাশুড়ির মাতার রূপ ধারণ করেছে। কেমন মজার ঘটনা দেখো। শাশুড়ি মা রূপ ধারণ করে বাইরে থেকে দরজাটা খুলে যেই না ঘরে গিয়ে ডাক দিয়েছে, বৌমা। শক্তমা চমকে উঠেছে, কি তাড়াতাড়ি করে অঙ্গগুলো ঢাকা দিচ্ছে, কেন যদি আবার শাশুড়ি মা মরে। শক্তমা তো জানি না ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি সেজে এসেছে। শক্তমার কাছে এসে আমার ভগবান মাথায় হাত দিয়ে বলছে, কি রে মেরেছে, বড় ব্যথা লেগেছে, বড্ড কষ্ট হয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে কি না জানি কি না হয়। একবারে যদি আমার গোবিন্দ কেউ পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না পরশ করেছে যেন নিমিষে বাবা সব জ্বালা জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়ে মাথায় হাত দিয়ে বলছে, বৌমা একটা কাজ করো, তোমার শাশুড়ি হরি বল, আমার ছেলে ঘুমাচ্ছে, এই রাতের অন্ধকারে আমি দরজা খুলে দিচ্ছি,
তুমি চলে যাও, একটু ভাগবত শুনে সকাল সকাল চলে আসবে। মা তুমি আমার অনুমতি দিচ্ছ? দিচ্ছি তো, যাও। তবে শোনো বৌমা, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবে। তা যেই না সপ্তমা অনুমতি পেয়েছে, আমার ভগবান শাশুড়ি হয়ে নিজে দরজাটা খুলে দিল। আর যখনই দরজাটা খুলে দিল, আমার সপ্তমা পাগলিনীর মতো ছুটতে ছুটতে ভাগবত আসরে গেছে। সারা রাত ভাগবত শ্রবণ করছে মনের আনন্দে। ছোটবেলা থেকে যেটা অভ্যাস, কতদিন ভাগবত শোনেনি, মনের আনন্দে ভগবানের নামে নয়নের জলে বুক ভাসিয়ে ভাগবত শুনেছে। এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি স্বামীর ঘুম ভেঙে গেছে। শাশুড়ি উঠে দেখছে বাবা বৌমার ঘর দরজা খোলা, বাইরের দরজা খোলা। কি তার মানে এমন পাপিষ্ঠা নারী এই রাতের অন্ধকারে আমরা বলা সত্ত্বেও আমাদের অনুমতি না নিয়ে চলে গেল। আসুক আজকের আমি দেখব ও কি করে আমার হাত থেকে রক্ষা পায়। কথা বলতে বলতে বাবা এদিকে সপ্তমা প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, যেই না মা বলে দাঁড়িয়েছে শাশুড়ি মা, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেতের বাড়ি। ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুচারিণী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার অনুমতি না নিয়ে, আমার ছেলের অনুমতি না নিয়ে তুই কিনা ভাগবত শুনতে গেলি। চমকে উঠেছে সপ্তমা। মা তুমি তোমার নিজে আমার ঘরে গেলে, তুমি নিজেই তো আমার অনুমতি দিলে, আমি তো যেতে চাইনি। তুমি তো নিজেই বললে যাও বৌমা তুমি ওই প্রসাদী নিয়ে আসবে আমার জন্য, আর একটু ভাগবত শুনে এসো। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না। তবে রে এত বড় মিথ্যা কথা, যেই না ছেলেকে ডাকলো, ওই মা ছেলে দুজনে মিলে আবারও সকালবেলা বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা গিরিধাম। একেবারে দেখো দেখো না বাবা বাবা ওগো গিরি গিরি যেই না বলেছে গিরিধর, ভগবানের হৃদয়টা কেঁপে উঠছে। আবারও সকালবেলা এত মারা মারলো, চুলের মুষ্টি ধরে বললো আইবে, এঠো বাসন পড়ে রয়েছে, বাসি কাপড় পরে রয়েছে, ঘর বাড়ি এখনো মোছা হয় না, কে করবে এই কর্মগুলো? আমার ভগবান মনে মনে ভাবছে বাবা বাবা, মেয়েটা সারা রাত জেগে আমার কৃষ্ণ নাম হরি নাম শুনে এসেছে, আর তার জন্য যদি আমি এতটুকু না করি, আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। এইবারে ভগবান আমার ওই নিজের হাতে কলে ধারে গিয়ে এঁঠো বাসন মেজে দিল। ভগবান নিজে বাসি কাপড়ে জামা কেচে মেলে দিল। আমারে ভগবানে ওই বাসি ঘরে বাড়ি পরিষ্কার করে দিল। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি সব করিতে এইবার যেই না শাশুড়ি মা কল ধারে নিয়ে গেছে সপ্তমাকে, গিয়ে দেখছে মা বাসন পরিষ্কার মাজা, জামা কাপড় গুলো ধুয়ে ছাদে মেলে দেওয়া, বাসি ঘর বাড়ি পরিষ্কার। শাশুড়ি মা চমকে উঠেছে, কি
এই কর্মগুলো কে করলো? আমি আর আমার ছেলে ছাড়া তো এ বাড়িতে কেউ ছিল না। তাহলে করলো কে? সব তোমার জানতে দেরি হলো না। মনে মনে বলে গিরিধর গো, এবারে আমি বুঝতে পারলাম তুমি রাতের অন্ধকারে আমার শাশুড়ি মার রূপ ধারণ করে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে, আর যাতে আমায় মারবে বকবে তার জন্য তুমি নিজের হাতে কর্মগুলো করে দিয়েছো। ও গো গিরি আজ হতে জেনে গেল তুমি যে ভক্ত বড় বড় ভালো যেই না শক্তমা কাঁদছে আর বলছে গিরিধর, সেই যদি তুমি কৃপা করলে তাহলে আমার স্বামী শাশুড়িকে কেন কৃপা করছো না? তুমি যদি আমার জন্য এই কর্মগুলো করতে পারলে তাহলে এই পরিবারটাকে তুমি কেন করতে পারছো না? কৃষ্ণ ভক্তের পরিবার। তুমি যদি সত্যি ভগবান খাও, একবার আমার শাশুড়ি আমার স্বামীকে দর্শন দিয়ে দেখাও। যেই নাই আজকের সপ্তমা দাঁড়ায় কাঁদেল, আরে কি আমার গিরিধরে মন্দিরে পাশে ধরে থাকতে পারে? এইবারে গিরিধর ওই পাথর মূর্তি ত্যাগ করে ওই রূপ নিয়ে আজকের সপ্তমাকে বামে নিয়ে দাদা দাঁড়াইছে। সে যে ভক্ত সে যে ভক্ত বড় ভগবান ভালো ঠিকই রাধারানীর পাশে যেমন আমার গোবিন্দ দাঁড়ায় আছে, যেমন মীরাবাইয়ের পাশে আমার গোবিন্দ দাঁড়িয়েছে। ডাকার মতো যদি ডাকা যায় তাহলে আমাদের পাশেই আমার গিরিধরে এমনি করে দাঁড়াইবে। ও যে ভক্ত নিতাই গৌর বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসি। সাক্ষাতে শাশুড়ি মা স্বামী দর্শন করলো, সপ্তমার পাশে আমার ভগবান দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়লো বৌমার চরণে। শাশুড়ি মা বৌমার চরণ দুটো ধরে বলল, মা জীবনে বড় অপরাধ করেছি, তোর চরণের দাস বলে তুই আমায় ক্ষমা করে দিস। আজকের পর থেকেই কথা দিলাম, শুধু তুই একা নয়, আমি আমার ছেলে তুই একসঙ্গে বসে আমরা গোবিন্দ সেবা গোবিন্দ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মায়েরা আপনারা এইটুকু শুনে কি বুঝলেন? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? এই জগতে সংসার মাঝে যদি একটা নারী থেকে শক্তি হয়ে দাঁড়ায়, সেইবারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে সেই নারী পারে ওই প্রত্যেকে কৃষ্ণ চরণে ঠেলে দিতে। ওই কৃষ্ণ চরণে ঠেলে দিতে।
আস্তে। তাহলে ভগবান পেতে গেলে সবার আগে মনে রাখতে হবে মা বিশ্বাস। আর এই বিশ্বাসটা যাদের যাদের থাকবে তারাই বাবা অন্তিম সময় হলেও কৃষ্ণ কৃপা লাভ করবে করবে করবে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করল গো? কেহ বলি পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি, আমা উলু কই? কারণ প্রতি বছর বছর রিহার্সাল দেওয়া হয়, তাহলে মনে নিশ্চয়ই আছে। কই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দেখি জোর করে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতে আমার গুণারি, গুণা 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 গুণারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদী আর চাঁদ গোনা আমার নামে গোনা। কেহ বলে পুরামেতে রাবণ বধিলা, অগোলোকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধারে ভাবে এবে গোটায় তাহাঙ্গা, শ্রী রাধার ভাবে এবে গোরা বাবুতা, হরে শ্রী রাধার ভাবিবে গোড়া যাবতা, ওই শ্রী রাধার ভাবে এবে গোরা বাবুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর গৌরীলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে পড়ি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। হাহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নুনঠিয়া রাস উৎসব কমিটির নুনঠিয়া রাস উৎসব কমিটির পরিচালনায় 15তম বর্ষের যে রাস উৎসব চলছে, রাস উৎসব কমিটির যিনি সম্পাদক তপন কুমার মাঝি বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে। আজকে যার গান আপনারা শুনছেন মৌমিতা ঘোষ এবং তার সম্প্রদায় বরণ করে নিচ্ছে আমাদের নুনঠিয়া রাস উৎসব কমিটির সম্পাদক, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আজকে যার গান আপনারা শুনছেন। ভীষণ ভালো লাগছে। তপন কুমার মাঝি আমাদের রাস উৎসব, জোরসে হাততালি, উৎসব রাস উৎসব কমিটির সম্পাদক তপন কুমার মাঝি বরণ করে নিল। আমরা
রাস উৎসব কমিটির সমস্ত সদস্যদের সাথে সাথে সমস্ত ভক্তপ্রেমী মানুষকে আমরা রাস উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আপনারা এত সুন্দর ধৈর্য ধরে বসে ভগবানের নাম শুনছেন, আমরা রাস উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা সবাই প্রবেশ করবে বিষয়। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই একবার বলো তো দেখি, গৌর সুন্দরে কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচ্চিদানন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি ধ্বনিটা হলো কি। সব হাত অর্ধেক অর্ধেক আছে, কারণ নেই আবার কারোর আছে। কি গো মা, সবার তো হাত আসেনি এখানে। আমি দেখলাম কাবার আবার অর্ধেক করে তুলে রেখেছে, জয় দিচ্ছে। কি গো আমার ওই দুটো ছেলে দেখো সার্বক্ষণ একেবারে হাত দুটো তুলে আছে। এটা না হলে ভগবানের চরণে আত্মনিবেদন হবে না। আমার জন্য বলছি না মা, যেদিন ভগবানের খাতাটা দেখবে না, খাতায় দেখে দেখবে নন্টিয়া শ্মশানে ওই রাস উৎসবে এরা সবাই একেবারে আমার চরণে নিবেদন করেছিল। আমার জন্য নয়, ওই যে ছেলেটা পিছনে আছে লিখে যাচ্ছে, ওই দেখি সবাই যাদের যাদের হাত আছে একবার তুলে দেখাও দেখি একবার। যাদের আছে তোলো, যাদের নাই আমি বলবো না। যারা হাত বাড়িতে রেখে এসেছো সবার আছে তো? বাহ, হরি বল। ওই দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে তোমাদের হাত আসেনি? ওই তোলো সবাই, বলে গৌর সুন্দরে কি নবদ্বীপ ধাম কি সচ্চিদানন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি রাস উৎসব কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, আমার একটা হাত ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হলো। চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। কি মা, একটা ভজন হবে তো? চলো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব, একটু উলুধ্বনি তোলো। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बांके बिहारी ने उसे अपना बनाया है। हाँ के बिहारी इसे अपना बनाया है। আস্তে আমা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব তারা তারা দেখি একবার হাত দুটো তোলো দেখি, আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি বলবো না। এবারটা শেষ আমা, ওই জায়গাটা ধসে গেল। তাহলে সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? नाम मेरी राधा रानी का, ओ नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है अब आके बिहारी ने उसे अपना बनाया है। ओ
रब न बनाया है। ओम जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। রাধে রাধে রাধে। আস্তে ওমা, আমি আর আমার সম্প্রদায় বলছি, সবাই তো বলছি না। কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত, সবাই একসঙ্গে তালে তালে বলবে, কেমন? প্রত্যেকে বলবে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি। হলো না, ঠিক ঠিক ধ্বনিটা হলো না, আর একটু বাড়িয়ে বলতে হবে। আমার সবাই তো জানো, সেই শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, তেমন গলাটা বের করো, একটু জোরে বলো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়, এইটা ঠিক হলো। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আজ আমরা সাধন করব। আমাদের বৈষ্ণব পদ ভক্তি জগতে যেতে গেলে ছজনের পদ অবলম্বন করতে হয়। সেই ছজন হলো শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, অভীষ্ট এই ছজন গোস্বামীর পদ অবলম্বন করে বাবা বৈষ্ণব সমাজ এগিয়ে যায়। আর এই ছজনের মধ্যে আজকের আমরা একজনের চরিত্র আস্বাদন করব, যে ছেলেটার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। এই যে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে দাস রঘুনাথ, অনেকে বলে রঘুনাথ দাস, আবার অনেকে বলে দাস রঘুনাথ। তো আজকের এই রঘুনাথ দাসের জীবন, রঘুনাথ দাসের ছোটবেলা থেকে তার স্বভাব, তার চরিত্র, তার ব্যবহার, কৃষ্ণ ভজন গৌর ভজন কেমন ছিল, আজকে আমরা সবটা লীলার মধ্যে জানতে পারবো। আজ আমাদের আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। রঘুনাথ দাসের বৈরাগ্য। তো মাইরা লীলাটা যতক্ষণ থাকবো, নয় নয় করে তো অনেকক্ষণ সময় হয়ে গেল, কেমন আর একটা ঘন্টা একটু মন দিয়ে লীলাটা শ্রবণ করবেন, কেমন? একটা ঘন্টা যতটুকু গাইব একটু হৃদয় দিয়ে, যেন আন ভাবনা নয়, আন চিন্তা নয়, একেবারে ওই ছোট্ট ছেলেটার জীবনীটা শুনে অনুভব করবেন আমরা কতটা এখনো পতিত। আমরা শুধু সংসার সংসার করে গেলাম, কিন্তু এই রঘুনাথের চরিত্র যদি একবার হৃদয়ঙ্গ করতে পারেন তাহলে বুঝতে পারবেন বাবা সংসারে তোমার কিছু নেই, সংসারে শুধু জ্বালা কষ্ট অশান্তি, এছাড়া তুমি কিছু পাবে না সংসারে। কিন্তু সংসারের বাইরে শান্তি পেতে গেলে এক জায়গায় পাবে, যেটা হলো গৌর গোবিন্দ চরণ। তো চলো আজকে আমরা শুনবো সেই রঘুনাথ দাসের জীবনী। এই যে রঘুনাথ জন্ম নিয়েছিল কোথায়? বেশি দূর নয় মা, এটা যদি হাওড়া জেলা হয়। রঘুনাথ দাস জন্ম নিয়েছিল হুগলি জেলায়
আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল এই দাস রঘুনাথ। এই রঘুনাথের বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। তা এই রঘুনাথ দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই, আর দুই ভাইয়ের এত মিল ছিল বাবা, একটা ভাই বিয়ে করেছিল কিন্তু একটা ভাই বিয়ে করেনি। তো গোবর্ধনের ঔরসের ছেলে হচ্ছে রঘুনাথ, আর হিরণ্য দাস বিয়ে করেনি। তো এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এদের দুই ভাইয়ের এমন একটা জুটি, মাগো দেখলে মনে হয় ঠিক রামচন্দ্রের পরে যেমন লক্ষ্মণের নাম এসে যায়, ঠিক ওই রকমই একটা জুটি। মানে গোবর্ধনের নাম বললে হিরণ্যর নাম এসে যায়। যেখানে যাই দুই ভাই যায়, যা কিছু করে দুই ভাই করে। এরকম জগতে খুব দুর্লভ বাবা। এখন তো সব লাঠালাঠি করার ভাই ভাই। একটুখানি জায়গা যদি বেশি পাওয়া যায় তাতে যেন অনেক লাভ। একবারও অন্তিমের চিন্তা করে না, এখন তুমি কাজ জায়গা নিয়ে লড়াই করছো, ও জায়গা ফেলে তো তোমার ছুটি নিতে হবে। তাহলে এইটুকু জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করো, খুনোখুনি হয়, মারামারি হয়, জায়গা জমি নিয়ে শিল্পতাপতি করে তুমি মামলা করছো, থানা পুলিশ করছো। কিন্তু একবারও কি তুমি ভেবে দেখছো না? আমি দুপক্ষকে বলি, যুদ্ধ তো ঝগড়াঝাটি দুপক্ষ হয়, তা যে কোনো একটা পক্ষ যদি বাবা তার আধ্যাত্মিক চেতনাটা থাকে, যে ও যদি একটু বেশি নিলে যদি ওর শান্তি হয় হোক, কারণ ও কি জানে না যে একদিন না একদিন দাগ আসবে আর ও জায়গায় থাকবে, আমাকে চলে যেতে হবে। এই ভাবনাটা যদি বাবা এক পক্ষ ভাবতে পারে, তাহলে জীবনে বাবা দ্বন্দ্ব, লড়াই, বিবাদ এসব কোনোদিন হবে না। এইগুলো আমরা ভাবতে পারি না বলেই তো কীর্তন, এইগুলো ভাবতে পারি না বলেই কিন্তু ভাগবত। কারণ অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য। কিন্তু বাবা হাজার কীর্তন শুনি, হাজার কীর্তন গাই, হাজার ভাগবত পড়ি, হাজার ভাগবত শুনি, তবু কিন্তু বাবা আমাদের চেতনা হচ্ছে না। তবু শুধু আমার 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 দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ লেগেই আছে। আর দেখবেন বাবা এই দ্বন্দ্ব বিবাদের মধ্যে তুমি শান্তি খুঁজে পাবে না। হ্যাঁ, তো আজকের এই যে রঘুনাথ, এই রঘুনাথ এসেছিল বটে পৃথিবীতে, তবে ইনি কি ছিলেন বাবা? মানত করা সন্তান। অনেকে আছে না মা, ভগবানের কাছে মানত করে সন্তান সন্ততি পায়, অনেকে আছে। কিন্তু আমি একটা কথা বলে যাই মা, যে মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি, বা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে ডাক্তার, বৈদ্য, কবিরাজ সব কিছু করছেন, একটা সন্তান পাচ্ছেন না, আমি একটা জায়গার কথা বলে দেব, আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম না, সে জায়গাতে গেলে তুমি একটা সন্তান সন্ততি পাবে, তবে তোমার বিশ্বাস রাখতে হবে তার চরণে। সে জায়গাটা হলো বাবা উত্তরপ্রদেশ, রাধাকুণ্ডের তীর। যদি কোনোদিন যান বৃন্দাবনে, অনেকে গেছেন, আর বৃন্দাবনে গেলে তো যাবে রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডে বাবা স্নান যোগ থাকে, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, আর ওই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে স্নান যোগ হয়। আর ওই স্নান যোগে গিয়ে তুমি স্নান করে তুমি কাঙালির মতো আঁচল পেতে যদি আমার রাধারানীর কাছে কাঁদতে পারো, যে রাধে তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি আমার ঘরে একটা সন্তান দিও। তবে যে সন্তান দিবে সে সন্তানে যেন কৃষ্ণ চরণের দাস। আমি বলে যাচ্ছি, যদি সত্যি কেউ গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে রাধারানীর কাছে ভিক্ষা করে চাইতে পারেন, আমার রাধারানী তার মনের আশা পূর্ণ করবেন। কারণ এ জগতে কৃষ্ণ বলে কাঁদলে বাবা অন্তিম সময়ে গিয়ে বাবা বিচার হবে, জগতে এ কি করেছে। কিন্তু জগতে কেউ একবার যদি রাধাচরণ ধরে, রাধাচরণ আশ্রয় করে, তাকে অন্তিমে গিয়ে কিছু ভাবতে হবে না বাবা। কারণ রাধারানী কোনোদিন কারোর বিচার করে না, রাধাচরণ ধরলেই অনায়াসে আমার রাধারানী কোনো বিচার না করে ওই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের কোনো খাতা না দেখে তার ভব নদী পার করে দেয়।
ওই জন্য সবাইকে মনে রাখতে হবে, ধরতে যদি হয় আগে রাধাচরণ ধরো। রাধা হলো আশ্রয়, আর আশ্রয়কে ভজন করে তবে বিষয় লাভ হয়। আর আশ্রয় বাদ দিয়ে বিষয় ভজলে বাবা তোমাকে অনেক সেখানে গিয়ে কৈফিয়ত দিতে হবে। তো আজকের এই যে রঘুনাথ দাস রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে পেয়েছিল, আর মানত করা সন্তান যেমন হয়, রঘুনাথ ছোটবেলা থেকে মা একটু বৈরাগ্য ভাব। ও মা, বৈরাগ্য মানে কিছু বোঝো? বেশ, ত্যাগ। এই বৈরাগ্য মানে ত্যাগ। কিন্তু এবার একটা কথা বলি, ত্যাগ মানে কি সংসার ধর্ম, বাবা মাকে সব ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাও, এটাকে বলছে ত্যাগ? তাহলে কোন ত্যাগের কথা বললো আমার চৈতন্য মহাপ্রভু? জগৎকে শেখালো যে বিষয়সু অনাসক্তি। এই বিষয়সু অনাসক্তি মানে কোন বিষয়ের উপরে তোমার যেন লোভ না থাকে। কলিযুগ এটা বাবা, ভুলে গেলে হবে না। বৈরাগ্য নিষেধ, সন্ন্যাস নিষেধ। ভগবান যেটা করেছে সেটা সমাজকে করতে নিষেধ করেছে। ভগবান যেটা করেছে কোনোদিন বলেনি যে তোরা সেটা কর। ভগবান বলছে আমি যেটা বলছি তোরা সেটা কর। ভগবান জগৎকে দেখালো যে ওরে জগৎ, বৈরাগ্য সংসারে থেকে হয়। তোমার সংসারের বাইরে যেতে হবে না মা, সংসারের ভিতরে থেকে তুমি বৈরাগ্য পালন করতে পারবে। কি রকম না, বিষয়সু অনাসক্তি মানে কোন বিষয়ের উপরে তোমার লোভ থাকবে না। আচ্ছা মা, বিষয় বলতে কোন বিষয় বুঝছো? এই যে বিষয়ের কথা বলছি, কোন বিষয় বুঝছো? হ্যাঁ, জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এইগুলোকে বিষয় বলছে। কিন্তু না, ভগবান এই বিষয়কে বলছে না। ভগবান তোমার এই ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলছে। তোমার দেহে যে 10 ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যখন তোমার এই দেহের একটা একটা করে ইন্দ্রিয়গুলোকে তুমি গুটিয়ে নিতে পারবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য একটা একটা করে গুটাতে হবে বাবা। সব সময় সবকটাকে একেবারে ঊর্ধ্বমুখে যেতে দিলে হবে না, সবকটাকে দমিয়ে দাও। যেমন মনে রাখবে বাবা, অনেক অনেক ভক্তরা আছে, অপরাধ নিও না আমি বলবো বলে, সারা সপ্তাহ যদি স্বামী বাইরে থাকে, রবিবারটা করে ছুটি হয়, আর সারা সপ্তাহ ভালো মন্দ কোনো কিছু রান্না টান্না করে খাওয়া হয় না। ঠিক রবিবার যদি আসে, মানে একটু মাছ মাংস হলে যেন ভালো হয়। এটা জড়জগতের কথা বলছি বাবা, এটা বাস্তব। অনেক বাড়িতে আছে, ওই শনিবার হোক বা রবিবার হোক একটু মাছ মাংস হলে যেন ভালো হয়। কারণ সারা সপ্তাহ তো ভালো মন্দ কিছু খাওয়া হয় না। স্বামী বাইরে থাকলে যেটা হয়, আমি খেতে বারণ করছি না, খাও। কিন্তু যেটা আমার মহাপ্রভু শেখাচ্ছে বিষয়সু অনাসক্তি, বিষয়ের প্রতি যেদিন তোমার লোভ চলে যাবে সেদিন তুমি বুঝবে তোমার বৈরাগ্য এসেছে। যেদিন তোমার জিহ্বার লালসা থাকবে না। ওই যে রবিবার এলে মাছের ঝোল আর মাংসের ঝোল করতে হবে, ভালো ভালো বাজার থেকে সবজি কিনে এনে খেতে হবে, এইটা থাকবে না। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে পেটটা ভরার দরকার। যেদিন তোমার জিহ্বাতে ওটা এসে যাবে সেদিন তুমি নিজে থেকে বুঝতে পারবে, কাউকে বলতে হবে না, তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কোন জিনিসের উপরে যদি তোমার লালসা না পড়ছে তাহলে তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো কান, কোনো আজে বাজে গান শুনতে ভালো লাগবে না, কোথায় একটু কীর্তন হচ্ছে, কোথায় একটু ভাগবত হচ্ছে, কোথায় গীতা পাঠ হচ্ছে, কান ওই দিকে যাবে। মানে যখনই আজে বাজে গান হবে বাবা, কানে যেন একটা বিরক্ত বোধ আসবে, সেদিন বুঝবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব চরণ আর আমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, চোখে কোনো আজে বাজে জিনিস, কু জিনিস এই চোখে নেবে না, সেদিন জানবে তুমি তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো তুমি বুঝতেই পারবে না।
এই মানুষের মধ্যে একটা অনুভূতি কাজ করে বাবা। যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, তোমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো, যেদিন তুমি বুঝতেই পারবে না, অনুভূতিটা চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, মানে আজকের আমি বেঁচে আছি, আজকের খেলাম, আজকের গোবিন্দ সেবা করলাম, আজকের কীর্তন করলাম, ব্যাস। কালের চিন্তা কাল, মানে আজকে থেকে যে কালকের চিন্তা করে রাখবো, তাহলে এটা তোমার বৈরাগ্য এখনো আসেনি। অনেক আছে না, আমরা বাবা মারা মনে মনে করি ছেলের একটু ভবিষ্যৎ করে দিতে হবে। এগো মা, তুমি ভাববার কে? তুমি ভাববে তোমার ছেলের জন্য, তুমি তৈরি করে রেখে যাবে তোমার ছেলের জন্য। এই ভাবনাগুলো বাবা যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে ভাবে না যে আমার ছেলের ভবিষ্যৎ করতে হবে। ছেলের ভবিষ্যৎ তুমি করবে কেন? তার কর্মে তার ভবিষ্যৎ হবে। সে কি কর্ম করে যাচ্ছে, কি কর্ম করবে ভবিষ্যতে, সেই কর্মের উপরে নির্ভর করবে বাবা তোমার ছেলের ভবিষ্যৎ, তোমার উপরে নয়। তুমি সমস্ত টাকা পয়সা ঘর বাড়ি গুছিয়ে দিয়ে গেলে, ও মায়েরা, তার কর্ম যদি ভালো না হয়, সে যদি সারাদিন ওই যে টাকা পয়সা জমানো আছে কিছু করবে না, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে ঘুরে খাবে, তাহলে কি হবে? পরিণতি শেষটা। তাহলে বাবা মা চিন্তা করে রেখে বা কি হলো? তাহলে কেউ কারোর জন্য ভাবে না, যে যার কর্মের উপরে নির্ভর করে। তাহলে মনে রাখতে হবে বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে একটু বৈরাগ্য ভাব, মানে বাবা জ্যাঠার কত আয় ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল। আর নবাবকে কর দিত কত? বাবা কর মানে বোঝো তো? যেমন আমরা সরকারকে এখন ট্যাক্স দিই, সেটাই কে বোঝালো? তখনকার দিনে জমিদারদের সময় নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা মাসে আয়, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা চলে যেত ওই সরকারকে, মানে নবাবকে কর দিতে। আজকে সেই রঘুনাথ, সেই বংশের ছেলে হয়ে আজকে লক্ষ্য করে দেখেন তার পরিণতিটা কেমন। সেই রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই ভাবনা, ভুলি গৃহ সাজ, সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা, ওহে কৃপামা ভুলি গৃহ সাজন, সবই সপেছি তো রাখো রাখো রাঙা পা, ওহে দয়ামা রাখো রাখো রাঙা পা। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আননে ভয়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আনন্দ নিপবনে নন্দ দুলালে, ঘুচাও দিন হরি অশ্রু যমুনা